গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। সানডে অন বাইসাইকেল কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে চন্দননগরে। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গ জুড়ে আয়োজিত সানডে অন বাইসাইকেল কর্মসূচির অংশ হিসেবে রবিবার হুগলি জেলার বিভিন্ন প্রান্তে সাইকেল র্যালির আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় জেলা স্তরে অনুষ্ঠানটি চন্দননগরের ঐতিহাসিক স্ট্যান্ড রোডে রানী রাসমণি ঘাট থেকে শুরু হয়। অনুষ্ঠানের সূচনা হয় সমবেতভাবে বন্দে মাতরম গানের মাধ্যমে। এরপর অতিরিক্ত জেলাশাসক সাধারণ তরুণ ভট্টাচার্য সবুজ পতাকা দেখিয়ে সাইকেল র্যালি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনুজ প্রভাত সিং, অতিরিক্ত জেলাশাসক LR দিলীপ মিশ্র, চন্দননগরের মহকুমা শাসক আশুতোষ কুমার, শিক্ষা ও যুব কল্যাণ আধিকারিক মৌলি সান্ডাল, চন্দননগরের তথ্য ও সংস্কৃতির আধিকারিক স্বর্ণালী দাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিস রায় ও দেবব্রত চক্রবর্তী সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিত্ব। চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ বক্তব্য রাখেন। এমন একটা মাধ্যম যে বলা হয় যে চারটে চাকায় বা চারটে কাঁধে শরীর যায় আর দু চাকাতে আত্মা যায়। তো সোল মানে আত্মা সাইকেলের সঙ্গে চলে, সাইকেল চালানো উচিত। আর সাইকেল চালালে শরীর ফিট থাকবে, বডি ফিট থাকবে, মনটাও ঠিক থাকবে। আর সাইকেল হচ্ছে আরেকটা জিনিস, সাইকেল হচ্ছে যে মানুষকে ব্যালেন্স করে, বাকি সব তো ইমব্যালেন্স করে। সাইকেল কিন্তু ব্যালেন্স করতে হয়, দু চাকার উপর চলে, ওটা মাইন্ডকেও ব্যালেন্স করে, বডিকেও ব্যালেন্স করে, আর মাইন্ড বডি আর নেচারের সঙ্গে একাত্মও করা যদি কেউ সাইকেলটা ঠিকঠাক চালায়। যদি সাইকেল চালাতে যদি এদিক ওদিক তাকায় তাহলে সমস্যা বেশি হবে, সাইকেলটাকে ফোকাস করতে হয়। তো সাইকেল মানে অনেক কিছু, এটা নিয়ে অনেক কিছু আমরা আলোচনাও হতে পারে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, আমাদের সবাইকে এখন সাইকেল চালাতে হবে। তারপরে ছোট রিফ্রেশমেন্টও আছে। যারা হুগলি থেকে শ্যামল সিনহা, দেবাশিস ঘোষ ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া আরোগ্যর আয়োজনে পান্তা উৎসবের হাত ধরে শহরে এলো বর্ষা। গ্রীষ্মের দাবদাহকে পেছনে ফেলে অবশেষে এলো স্বস্তির বৃষ্টি। স্বেচ্ছাসেবী সংস্থা চুচুড়া আরোগ্যর পান্তা উৎসবের মধ্য দিয়ে পান্তা ভাত, কাঁচা ও শুকনো লঙ্কা, আলু ভাতে বিভিন্ন রকমের বড়া, চুনো মাছ, দই কাতলা, পাবদার ঝোল সহ বিভিন্ন 17 রকমের পদ, শেষ পাতে হিমসাগর আম। দীর্ঘ 17 বছর ধরে স্বেচ্ছাসেবী সংস্থা চুচুড়া আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত নিজের উদ্যোগে এই পান্তা উৎসবের আয়োজন করে থাকেন। শহরের দূর দূরান্ত থেকে বহু মানুষ এই পান্তা উৎসবে যোগ দেন। এবারে কর্মসূচি প্রসঙ্গে আরোগ্যর সদস্যরা কি জানাচ্ছেন শুনবো। এবছরে আমাদের পান্তা উৎসব 17 বছরে পড়লো। আমরা সাধারণত পান্তা উৎসব করি কি, এত গরমে কোনো বৃষ্টিকে আহ্বান জানাবার জন্য আমরা পান্তা উৎসব করে থাকি। আর আমরা দেখেছি আজ 17 বছর ধরে আমরা দেখে আসছি যে প্রত্যেক বছর মানে এক ফোঁটা হলেও বৃষ্টি এই দিন হবেই হবে। এই মানুষকে গরম থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা এই উৎসবটা করে থাকি। তাছাড়া আগেকার দিনে ঠাকুমা দিদিমারা আমাদের খাওয়াতেন পান্তা ভাত, কারণ শরীর যাতে আমাদের ঠান্ডা থাকে। আর আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা তো ভুলেই গেছে পান্তা ভাতটা কী। সেই কারণে আমরা এই ঐতিহ্যটাকে ধরে রাখবার জন্য আমরা এই পান্তা উৎসবটা করে থাকি। পান্তা ভাতের সঙ্গে আমাদের সঙ্গে থাকে আলু ভাতে, কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে থাকে চুনো মাছের চচ্চড়ি, লেবু, তারপরে থাকে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, চুনো মাছের চচ্চড়ি, কাতলা মাছ, পাবদা মাছ, চাটনি, পাঁপড়, গোটা আম, যেটা একদমই আজকালকার ছেলেমেয়েরা কেউ কোনোটাই খায় না, সেটাকেও আমরা ধরে রাখবার চেষ্টা করি। পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনিক ভবন চত্বরে এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যকর জীবনযাত্রার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক নিরঞ্জন কুমার সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক, সরকারি কর্মচারী, স্বাস্থ্যকর্মী, NCC, বিভিন্ন শিক্ষা
শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং অন্যান্য অংশগ্রহণকারীরা এদিনের কর্মসূচিতে সাইকেল চালানোর উপকারিতা, পরিবেশ দূষণ রোধের সাইকেলের ভূমিকা এবং সুস্থ সক্রিয় জীবনযাপন গড়ে তোলার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। সাইকেল চালাতে গেলে আদমি হেলদি থাকে, সুস্থ থাকে, তারপরে দুর্ঘটনা এড়ানো যেতে পারে আর ইকো ফ্রেন্ডলি হয়, সস্তা আছে वाहन। तो বেশি से বেশি আপনাদের মাধ্যমে লোক सबके আহ্বান করব, অনুরোধ করব कि সাইকেল ইউজ করুন। মোটর সাইকেল के बदले যদি আমরা সাইকেল ইউজ করি একটু কম টাইম মানে সময় একটু বেশি লাগে, কিন্তু সুস্থ থাকি, দুর্ঘটনা से বঞ্চিত থাকি, দুর্ঘটনা এড়িয়ে চলতে পারি। আমাদের যে আছে ফ্যামিলি মেম্বার্স, বাচ্চা, পত্নী, মাতা পিতা জন্য যে আছে আমাদের লাইফ সুরক্ষিত থাকলে তখনই আমরা ওনাদের ভবিষ্য উজ্জ্বল করতে পারবো। ওই জন্য যে আছে বেশি से বেশি সাইকেল ইউজ করুন, সুস্থ থাকুন, নিজেদের আর নিজের পরিবারকে ভবিষ্য সুরক্ষিত রাখুন, উজ্জ্বল করুন। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। একাধিক দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে মেমারিতে তৃণমূল নেতা গফফর আলী মল্লিক গ্রেপ্তার। পূর্ব বর্ধমানে মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা গফফর মল্লিককে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। একাধিক দুর্নীতি, তোলাবাজি ও আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের অনিয়ম, ঠিকাদারদের কাছ থেকে অর্থ আদায় এবং ক্ষমতায় অপব্যবহারের সঙ্গে জড়িত ছিলেন। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য ও নথি হাতে আসার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। 50,000 টাকা তোলাবাজি অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে। গফফরদা কি বলবেন? গফফরদা 50,000 টাকা তোলাবাজির অভিযোগ উঠছে। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। রক্তের বন্ধনে শারদ উৎসবের সূচনা চুচুড়া রাম মন্দির দুর্গাপুজো কমিটির। রক্তের বন্ধনে শারদ উৎসবের সূচনা, মানব সেবা ও সবুজের বার্তা চুচুড়া রাম মন্দির পুজো কমিটির। পুজো মানেই শুধু আনন্দ উৎসব নয়, সমাজের প্রতি দায়বদ্ধতার ও এক অন্য প্রকাশ। এই বার্তাকেই সামনে রেখে শারদ উৎসবের সূচনা করল চুচুড়া রাম মন্দির পুজো কমিটি। গ্রীষ্মকালীন রক্ত সংকটের সময় মানুষের পাশে দাঁড়াতে রবিবার রাম মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এবছর কমিটি তাদের 50তম বর্ষে পদার্পণ করেছে।
সুবর্ণ জয়ন্তী বর্ষে এই মানবিক উদ্যোগ যেন উৎসবের আবহে আরো এক নতুন মাত্রা যোগ করল। সকালে প্রথম প্রহর থেকেই রক্তদাতাদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর। নারী পুরুষ মিলিয়ে প্রায় 70 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সমাজের প্রতি দায়বদ্ধ থেকে শিবিরে রক্তদান করেন বিশিষ্ট শিশু চিকিৎসক ডাক্তার ইন্দ্রলীন চৌধুরীও। রক্তদাতাদের উৎসাহ ও অংশগ্রহণ প্রমাণ করে মানব সেবার ডাকে এখনো সাড়া দেন বহু মানুষ। পুজো কমিটির সদস্য কৃষ্ণচন্দ্র মণ্ডল জানান, দেখুন, আমরা আজকের দিনটা শুধু ধরলে চলবে না। রাম মন্দির সার্বজনীন দুর্গাপুজোর এটা 50তম বর্ষ। সারা বছর ধরেই আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে 50 বছরটা আমরা উদযাপন করছি। এটা আমাদের চতুর্থ উদযাপন রক্তদান শিবির। আজকে আমরা আমাদের এলাকার বাসিন্দা, পাড়ার বাসিন্দা প্রত্যেকে মিলে আমাদের 80 জনের ওপরে রক্ত আজকে আমরা দেবো, এবং এইটাই আমাদের উক্তি। সমাজ থেকে যে আমরা বিভিন্ন জিনিস সংগ্রহ করে থাকি, সমাজের দ্বারা আমরা যে উপকৃত, আমরা 1 বোতল রক্ত দান করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের যে উপকারে লাগে তার প্রচেষ্টা করছি। এবং এই প্রচেষ্টার পেছনে সবচেয়ে বেশি উদ্যোক্তা যারা আমাদের পাড়ায় নিয়েছে, পাড়ার 3 ভাই, সত্যি তারা প্রশংসনীয় কাজ করেছে, যাদের সহযোগিতা ছাড়া এত সুন্দরভাবে, এত সংগঠিতভাবে আমরা করতে পারতাম না। এই সুন্দরভাবে সংগঠিতভাবে করার জন্যে আমাদের পাড়ার সকল বাসিন্দা এবং এলাকার সকল বাসিন্দাকে রাম মন্দির পুজো কমিটির তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আগামী প্রত্যেকটা অনুষ্ঠানে এইরকমই আমরা সহযোগিতা পাবো, তার জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। ধন্যবাদ। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো চিনসুরা ধরমপুর ওয়েলফেয়ার সোসাইটি। প্রচন্ড দাবদাহে হাসপাতালগুলিতে রক্তের চাহিদা প্রকট হচ্ছে। চিনসুরা ধরমপুর ওয়েলফেয়ার সোসাইটির রক্তের চাহিদা মেটাতে প্রতি বছরেই রক্ত সংগ্রহ করে হাসপাতালে দিয়ে মহান কাজ সম্পাদন করে থাকে। 19 বছর ধরে এই রক্তদানের কর্মসূচির সাথে এলাকা কৃতি শিক্ষার্থী সম্বর্ধনার আয়োজন করে থাকে। এ বছরও 12 জন শিক্ষার্থীকে সম্মান প্রদান করেছে সোসাইটির সদস্য সোমনাথ সরকার। এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। সোসাইটি এই নিয়ে 19 বার রক্তদান শিবিরের আয়োজন করি। এছাড়াও প্রতি বছর এই অনুষ্ঠানে আমরা এলাকার কিছু ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিয়ে থাকি। এবছর 12 জন ছাত্রছাত্রীকে আমরা সম্বর্ধনা দিই। এই বছর আমাদের 50 জন ডোনার টার্গেট রেখেছি। আপাতত 42 জন ডোনার আমাদের এখানে রক্ত দিয়ে দিয়েছে। আরও বেশ কিছু ডোনার আমাদের এখানে উপস্থিত হচ্ছে। আশা করি সেটা 50-এ উত্তীর্ণ রক্তদাতা আমাদের এখানে হয়েছে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।